ইন্টারনেট এমন এক জায়গা যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ছবি আপলোড করা হয়। বিড়ালের ভিডিও থেকে শুরু করে মিমস সবই আমাদের চোখের সামনে ভাসে এবং আমরা স্ক্রোল করে চলে যাই। কিন্তু ২০১২ সালের ৪ঠা জানুয়ারি 4chan মতো কুখ্যাত এক ওয়েবসাইটে এমন একটি ছবি আপলোড করা হলো যা পুরো বিশ্বের সাইবার জগৎকে নড়েচড়ে বসতে বাধ্য করেছিল। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা মাত্র কয়েকটি বাক্য। সেখানে লেখা ছিল, হ্যালো, আমরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের খুঁজছি। তাদের খুঁজে বের করার জন্য আমরা একটি পরীক্ষা তৈরি করেছি। এই ছবির ভেতরেই একটি বার্তা লুকানো আছে, সেটি খুঁজে বের করুন এবং সেটিই আপনাকে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা সেই কয়েকজনের সাথে দেখা করার অপেক্ষায় আছি যারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। গুড লাক 3301। প্রথম দেখায় মনে হয়েছিল এটি কোনো সাধারণ ইন্টারনেট ট্রোল বা হ্যাকারের কাজ, কিন্তু কৌতূহলী কয়েকজন যখন ছবিটিকে নোটপ্যাড বা টেক্সট এডিটরে ওপেন করলেন তখন তারা অবাক হয়ে গেলেন। ছবির কোডিংয়ের ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত জিব্রিশ টেক্সট, যা আসলে ছিল একটি সিজার সাইফার বা রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে ব্যবহৃত একটি এনক্রিপশন পদ্ধতি। সেই কোড ব্রেক করার পর পাওয়া গেল একটি ওয়েব অ্যাড্রেস। আর এভাবেই শুরু হলো ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে জটিল, রহস্যময় এবং বুদ্ধিদীপ্ত ধাঁধা সিকাডা 3301। মিস্ট্রি সলিউশনসের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা ডার্ক ওয়েবের এমন এক দরজায় কড়া নাড়তে যাচ্ছি যার ওপাশে কে আছে তা আজও নিশ্চিত করে কেউ জানে না। সিকাডা 3301-এর ধাঁধাগুলো কোনো সাধারণ পাজল ছিল না। যারা ভেবেছিল এটি শুধুই ডিজিটাল হ্যাকিং গেম, তারা ভুল ছিল। প্রথম ক্লু সমাধানের পর অংশগ্রহণকারীদের সামনে এলো প্রাচীন মায়া সভ্যতার সংখ্যাতত্ত্ব, সাইবার পাঙ্ক সাহিত্য, ভিক্টোরিয়ান যুগের জাদুকরি বই লিবের আল ভেল লেজিয়াস এবং জোহান সেবাস্টিন বাখের ক্লাসিক্যাল মিউজিক। প্রতিটি ধাপ পার হওয়ার পর ধাঁধা কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। মনে হচ্ছিল এর পেছনে যারা আছে তারা শুধু একজন ভালো কোডার খুঁজছে না, তারা খুঁজছে এমন একজনকে যার জ্ঞান সাহিত্য, গণিত, ইতিহাস, সঙ্গীত এবং ক্রিপ্টোগ্রাফির সব বিষয়ই অগাধ। কিন্তু এই রহস্যের মোড় ঘুরে গেল যখন সিকাডা 3301 ডিজিটাল জগৎ থেকে বেরিয়ে এলো আমাদের বাস্তব পৃথিবীতে। ধাঁধার একটি পর্যায়ে কিছু জিপিএস কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া হলো। সবাই ভেবেছিল এগুলি হয়তো কোনো ভার্চুয়াল ম্যাপের লোকেশন, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যখন সেই লোকেশনগুলোতে গেল তাদের চোখ কপালে উঠল। আমেরিকা, পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, রাশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া, বিশ্বের মোট 14টি শহরের নির্দিষ্ট টেলিফোন পোল বা ল্যাম্পপোস্টে সাঁটানো ছিল একটি সাদা কাগজ। তাতে ছিল সিকাডা পোকার একটি ছবি এবং একটি কিউআর কোড। এখানে লজিক্যাল প্রশ্নটি সবার মনে আঘাত করে। একজন সাধারণ হ্যাকার বা কোনো ছোটখাটো গ্রুপের পক্ষে কি বিশ্বর 14টি দেশে একই সময় শারীরিকভাবে উপস্থিত থেকে এই কাগজগুলো লাগানো সম্ভব? এটা প্রমাণ করে যে সিকাডা 3301 কোনো একাকী ব্যক্তির কাজ নয়, এটি একটি বিশাল, সুসংগঠিত এবং প্রচুর অর্থের যোগান থাকা অর্গানাইজেশন বা সংস্থা। কিন্তু কারা তারা? ইন্টারনেটে প্রধানত 3টি থিওরি ভেসে বেড়ায়। প্রথম থিওরি, এটি CIA বা NSA বা MI6-এর মতো সরকারি গোয়েন্দা সংস্থার রিক্রুটমেন্ট প্রসেস। তারা এভাবেই বিশ্বের সেরা হ্যাকারদের খুঁজে বের করে। দ্বিতীয় থিওরি, এটি কোনো আন্তর্জাতিক ব্যাংক বা কর্পোরেশনের কাজ যারা ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে। আর তৃতীয় এবং সবথেকে ভয়ঙ্কর থিওরি হলো এটি একটি কাল্ট বা গোপন গুপ্ত সংঘ যারা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আসুন আমরা মিস্ট্রি সলিউশনসের লজিক্যাল লেন্স দিয়ে বিষয়টিকে দেখি। সরকারি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত এভাবে পাবলিক ফোরামে, বিশেষ করে 4chan মতো অনিরাপদ জায়গায় তাদের রিক্রুটমেন্ট চালায় না। তাদের নিজস্ব ইউনিভার্সিটি প্রোগ্রাম এবং হ্যাকাথন থাকে। তাছাড়া সিকাডার ধাঁধায় সরকারি ব্যবস্থার প্রতি এক ধরনের বিদ্রোহ বা অ্যানার্কি স্পষ্ট ছিল, যা কোনো সরকারি এজেন্সির এজেন্ডার সাথে মেলে না। তাহলে বাকি থাকলো কি? এর উত্তর লুকিয়ে আছে যারা এই ধাঁধার শেষ পর্যায়ে পৌঁছতে পেরেছিল তাদের কথায়। মার্কাস ওয়েনার নামের এক কিশোর, যিনি এই ধাঁধা সমাধান করেছিলেন, তিনি জানান শেষ ধাপে তাকে একটি ডার্ক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এবং অন্যান্য বিজয়ীদের দিয়ে কোনো ব্যাংক হ্যাক করানো হয়নি বা কোনো দেশের গোপন নথি চুরি করতে বলা হয়নি, বরং তাদের বলা হয়েছিল এমন একটি সফটওয়্যার তৈরি করতে যা ইন্টারনেটে মানুষের গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা করবে। তাদের লক্ষ্য ছিল তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের বাক স্বাধীনতা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা।
অর্থাৎ সবথেকে গ্রহণযোগ্য এবং লজিক্যাল সমাধান হল সিকাডা 3001 আসলে একটি সাইফার পাঙ্ক বা প্রাইভেসি অ্যাক্টিভিস্ট গ্রুপ। এরা কোনো ভিলেন নয়, বরং আধুনিক যুগের ডিজিটাল বিপ্লবী। জুলিয়ান অ্যাসাঞ্জ বা এডওয়ার্ড স্নোডেনের মতো এরাও বিশ্বাস করে যে প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট। তাদের ধাঁধাগুলোর বিষয়বস্তু, উইলিয়াম ব্লেকের কবিতা বা বাখে মিউজিক সবই ছিল জ্ঞান এবং স্বাধীনতার প্রতীক। তারা এমন মানুষ খুঁজছিল যারা শুধু কোড লিখতে জানে না, বরং যারা তথ্যের স্বাধীনতায় বিশ্বাস করে। 2014 পর সিকাডা 3001 নতুন করে আর কোনো ধাঁধা দেয়নি, তবে তাদের শেষ ধাঁধা, যা লিবার প্রাইমাস নামে পরিচিত, তার একটা বড় অংশ আজও আনসলভড বা অমীমাংসিত রয়ে গেছে। সিকাডার শেষ বার্তায় বলেছিল, সতর্ক থাকুন, মিথ্যে পথপ্রদর্শকদের বিশ্বাস করবেন না। এরপর তারা মিলিয়ে গেছে ডিজিটাল অন্ধকারে। তারা কি আজও আমাদের ওপর নজর রাখছে? তারা কি অপেক্ষা করছে নতুন কোনো জিনিয়াসের জন্য যে তাদের অসম্পূর্ণ কাজ শেষ করবে? আপনার কি মনে হয়, সিকাডা 3001 কি সত্যিই মানব কল্যাণে কাজ করা কোনো গোপন গ্রুপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? আপনার লজিক্যাল মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি এমন রহস্যের গভীরে ডুব দিতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কে জানে, হয়তো পরবর্তী ক্লু আপনার জন্যই অপেক্ষা করছে। দেখা হবে পরের ভিডিওতে।